ওয়েলকাম টু রোদুছায়া কালার অ্যান্ড শেডস চ্যানেল। সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে রুবায়াত নিম্মি আমি চলে এসেছি একটি ডিজাইন নিয়ে। দেখতে পাচ্ছেন একটি ডিজাইন টিউটোরিয়াল দিব। লেটস স্টার্ট। আমাদেরকে হচ্ছে পিয়ানো অ্যাকর্ডিয়ান যে ফোল্ড, পাখা ফোল্ড আমি আগেও দেখিয়েছি, তো এখানে হচ্ছে সেই ফোল্ডটাই দিব। ফোল্ডটা কিভাবে দিতে হয় এটা আগের ভিডিওতে যেহেতু আছে, আমি লিঙ্কটি দিয়ে দিচ্ছি। আর আপনারা জানেন সবাই, যেহেতু এটা আগেরই একটা পুরাতন ফোল্ড, সেই ফোল্ডটাই দিব যে এভাবে। তো এই ফোল্ডের লিঙ্ক আমি দিয়ে দিব, ঠিক আছে? এই সেই যে পাখা ফোল্ড, আপনারা লিঙ্কটিতে পাবেন। তারপরে হচ্ছে আমরা এইভাবে ফোল্ড করেছি। এগুলা ফোল্ড আসলে আগে দেখানো আছে। যেভাবে তো এই ভাঁজের পরে আমরা হচ্ছে এই যে চিকন স্কেল ব্যবহার করব। এটা আমার স্কেল না, কার্ডবোর্ড। আপনারা একটু চিকন স্কেল ব্যবহার করবেন নকশাটার জন্য। এর আগের নকশাতে আমি দেখিয়েছি যে এটা মাঝখানে রেখে দুপাশ দিয়ে আটকে আমি কাজ করেছিলাম, কিন্তু এবারে আমি নকশাটা যেহেতু আলাদা, ডিজাইনটা আলাদা আসবে, সেই জন্য আমি এটাকে একটু সাইডে সরালাম, ঠিক এর নিচে এভাবে। আর ক্ল্যাম্প দিয়ে আটকাবো, দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে। এই যে পেছনে হচ্ছে এতখানিক, ঠিক মিডল থেকে একটু সরায়, এখানেও ঠিক মিডল থেকে একটু সরে যাবে, আর ক্ল্যাম্প দিয়ে আটকাতে হবে। এটাকে হচ্ছে আমরা ক্ল্যাম্প দিয়ে আটকালাম। তো টাইট করতে হবে, এটা এখনো টাইট হয়নি, দেখা যাচ্ছে সবকিছু। এই জায়গাটা কম হবে, এই জায়গাটা বেশি হবে, ঠিক আছে? অন্ধকার পড়তেছে, দেখা যাচ্ছে না। হ্যাঁ, এই মোবাইলের ছায়া। কর্নার হচ্ছে বেঁধে ফেলেছি। এরপর হচ্ছে আমরা ফিরোজা কালার করব। আমার কাছে অর্ডার আছে হচ্ছে এটা ওড়নার, তো এই অংশটা ফিরোজা কালার, ফিরোজা ভ্যাট করব। এই পাশের অংশে একটু ডিপ
গোলাপি করতে হবে। তো দেখবো আমরা যে ভ্যাট ডিপ গোলাপি একটু করব, রেডের সাথে মিক্স করে করব। এবার আমি গরম ভ্যাট রং ঢেলে ঢেলে কাজটি করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্ল্যাম্প সেট করা ভাজের মধ্যে ক্ল্যাম্প সেট যেহেতু করা আছে, আমি কাপড়ের এই অংশটিকে কালারে ডুবাতে পারছি না, তাই আমি গরম ভ্যাট রং ঢেলে কালার করছি। ফিরোজা গরম ভ্যাট রং ঢেলে আমি কালার করছি। প্রতিটা ভাঁজ আমি হাত দিয়ে উল্টে উল্টে তারপর কালার ঢালবো। যথেষ্ট গরম, সেই কারণে আমার ওয়াটার পটটিকেও হাতা দিয়ে ধরে নিতে হয়েছে। আপনারা দেখুন ঠিকমতো প্রতিটা ভাঁজ উল্টে উল্টে আমি কালার করছি। একটু একটু করে কালার ঢালছি, প্রতিটা ভাঁজে কালার ঢালবো। যেহেতু আপনারা রঙের সাথে জড়িত অনেক দিন ধরে কাজ করছেন, আপনারা বুঝতে পারবেন যে কিভাবে কাজটি আমি করছি এবং কিভাবে কাজটি করতে হবে। এভাবে কালার করতে হবে এবং অপোজিট সাইডটাও উল্টে নিয়ে আপনার কালার করতে হবে। প্রতিটা ভাঁজে কালার যেন পৌঁছায়, প্রতিটা ভাঁজে স্প্রেড করে দিতে হবে। এটা একটা ওড়না ডিজাইন হচ্ছে। ব্রাইডের শাড়িকে 2 ভাগ করে কেটে, 2.5 গজ করে কেটে ওড়না আমি ডিজাইন করি। প্রতিটা ভাঁজে আমি কালার ঢেলে 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 কালার করে নিচ্ছি। গরম ভ্যাট রং ঢেলে কালার করছি। এটা ফিরোজা কালার হচ্ছে।
করেছি। এবার বন্ধুরা আমরা জুম করে দেখব কি ডিজাইন এসেছে। কালো কালো মার্ক করা এই ডিজাইনটি আমরা কাপড়ে বন্ধনী দিয়েছিলাম, এখানে সেই সাদা সাদা গোল গোল মার্ক হয়েছে দেখতে পাচ্ছেন। সাদা সাদা যে বরফি আকারের ডিজাইনটি পড়েছে এটা আমরা কার্ডবোর্ড দিয়ে আটকেছিলাম সেই ডিজাইনটি। তাহলে আপনারা বুঝতে পারলেন কিভাবে ডিজাইন হলো। ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন আমাদের জন্য। খোদা হাফেজ।